অবৈধ স্থাপনা নাব্য সংকটে মৃতপ্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু নদ নদী, বন্ধ বাণিজ্যিক নৌরুট, ব্যাহত ফসল উৎপাদন, পরিকল্পনাতেই আটকা পানি উন্নয়ন বোর্ড। সরকার পতনের পর থেকে খুলনায় বন্ধ হাইটেক পার্কের নির্মাণ কাজ, ঠিকাদার চলে গেছেন ভারতে, অনিশ্চিত প্রকল্পের ভবিষ্যৎ, কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। যশোরে একজনই বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘর, 3টিতে এসি টাইলস, বিলাসী জীবনযাপন করলেও নিজেকে ভূমিহীন দাবি, বরাদ্দের অনিয়ম তদন্তের আশ্বাস। সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলছে ক্ষতিকর ভারী ধাতু, খুলনা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর গবেষণা, ক্যান্সার, অঙ্গবিকল সহ ভয়াবহ রোগে আক্রান্তের শঙ্কা। এবং নারী সাফ জয়ী 3 ফুটবলারকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা, প্রত্যেককে দেয়া হলো 1 লাখ টাকা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। উৎস মুখে বাঁধ, তীর দখল করে অবৈধ স্থাপনা, শিল্প কারখানার দূষণ, নাব্য সংকট সহ নানা কারণে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অধিকাংশ নদ নদী এখন মৃতপ্রায়, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে এসব নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের। পাশাপাশি বাণিজ্যিকভাবে নৌ রুটও বন্ধ হয়ে গেছে একের পর এক। আর নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড শুধু পরিকল্পনাতেই আটকে আছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ঝিনাইদহের গারাগঞ্জ এলাকার ত্রিমোহনীতে কুমার নদের সঙ্গে মিলেছে কালীগঙ্গা নদী, অথচ কালীগঙ্গার উৎসমুখ কুষ্টিয়ায় বাদ দেওয়ার কারণে নদীটি এখন খালে পরিণত হয়েছে। মেহেরপুরের ভৈরব নদীর উৎসমুখে বাঁধ থাকার কারণে বছরের বেশিরভাগ সময় পানি পাওয়া যায় না। ভারত অংশে পানির প্রবাহ বাধাগ্রস্ত করার কারণে দিন দিন নাব্য হারাচ্ছে নদীটি। একইভাবে চুয়াডাঙ্গার উৎসমুখ বন্ধ থাকায় শুকিয়ে খাল হয়ে গেছে নবগঙ্গার ভাটি অঞ্চল। এ সুযোগে নদী দখলে মেতেছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর কুষ্টিয়া অংশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নানা অবৈধ স্থাপনা। নাব্য সংকট ও অবৈধ দখলে দিন দিন অস্তিত্ব হারাচ্ছে এ অঞ্চলের অন্তত 20টি নদ নদী। পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে নদী। আর 2 দিন পরে হাইটি পার হওয়া যাবে না, পানি জমে থাকে, পানি বেরোতে পারে না, অনেক সমস্যা। নদী বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাঁধ নির্মাণ ও সব নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা। সকল বাঁধকে পরিকল্পিতভাবে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, পলি ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। আর সংকট সমাধানে শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা বা নদীর যে অবস্ট্রাকশনগুলো আছে, এনক্রসমেন্টগুলো, এগুলো অপারেশনের জন্য আমরা তালিকা তৈরি করছি, সব জেলা থেকে তালিকা তৈরি করা হয়েছে। খুলনা বিভাগে মোট 87টি নদীর মধ্যে 52টি স্থানীয়, 5টি আঞ্চলিক এবং তালিকাবিহীন নদী আছে 22টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনা নগরীর বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে খুলনা অঞ্চলের অধিকাংশ নদ নদী এখন একেবারে মৃতপ্রায় এবং নাব্য হারিয়েছে এবং অবৈধ স্থাপনা সহ নানা কারণে কিন্তু খুলনা অঞ্চলের সব নদ নদী মৃতপ্রায়। এবং এগুলো নিয়ে কিন্তু যারা পরিবেশ আন্দোলন করছেন তারা নদী বাঁচানোর জন্য বারবার দাবি জানিয়ে আসছেন। পানি উন্নয়ন বোর্ডের কাজে তারা আসলে সন্তুষ্ট নন। এসব বিষয়ে আসলে আমরা তাদের কাছ থেকে শুনবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার একজন সদস্য, তার কাছ থেকে শুনবো একটু বিস্তারিত। অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি, আমরা যেটা প্রতিবেদনে দেখলাম যে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলের অধিকাংশ নদ নদী এবং মৃতপ্রায়, এবং এর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে উজাম থেকে পানি না নামা এবং নানা রকম অবৈধ স্থাপনা। আপনারা আসলে বিষয়টি কতটুকু জানেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ। না, ইতিপূর্বে এই অঞ্চলের নদীগুলো যে মৃতপ্রায় বললেও ভুল হবে, অনেক নদী ইতিপূর্বে মারাও গেছে, অস্তিত্ব হারিয়েছে।
আর যেটা বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে কারণ আছে সেটি রয়েছে, কিন্তু স্থানীয় অনেকগুলো কারণ রয়েছে। একদিকে যেমন আমরা দেখি যে নদ নদীগুলোর উৎসমুখ বাদ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, এর পাড় বেদখল করা হচ্ছে, দখল করে বিভিন্ন রকম স্থাপনা তৈরি করা হচ্ছে, শিল্প কারখানার দূষণ আছে। এবং আর একটা বড় প্রবলেম হচ্ছে যে এই নদ নদীগুলো যে খননের ব্যবস্থা, সেই খননের ব্যবস্থা করা হয় না। যেটুকু হয় সেটুকু পরিকল্পনার ক্ষেত্রে মারাত্মক ত্রুটি থেকে যায় এবং দীর্ঘমেয়াদে এটাকে মেনটেনেন্স করার যে ব্যবস্থা, সেই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনাও থাকে না। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো আসলে করে, এগুলো আসলে বারবার অভিযোগ হয় যে কাজগুলো ঠিকভাবে হয় না। আপনাদের এন্ড থেকে আসলে এগুলো দেখভাল করা হয় কিনা, তদারকি করা হয় কিনা? না, আমরা বেসিক্যালি হচ্ছে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি। আমরা আন্দোলন সংগ্রামগুলো করি, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করা। সেক্ষেত্রে বারবার তাদেরকে বলা হলেও আমরা দেখি যে সবসময় প্রকল্পের কাজগুলো একটা অস্বচ্ছতার মধ্যে দিয়ে যায়। জবাবদিহিতা না থাকা একটা বড় কারণ, এবং এটা একটা ওপেন সিক্রেট একটা বিষয় যে এই কাজের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকে, সেখানে অর্থ লোপাটের একটা ব্যাপার আমরা শুনে থাকি, এটি বাজারে প্রচলিত আছে। একটু যদি এই মুহূর্তে আপনাদের দাবি দেওয়াগুলো কি আছে এই নদীগুলো বাঁচানোর জন্য? না, দাবি দেওয়া হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এর যে দখল দূষণ আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এখানে উৎসমুখ বাদ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সমাধান একটা আছে, যে আন্তর্জাতিক সমাধান, সেখানে আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিক আদালত রয়েছে, সেটার মাধ্যমে সরকার এই দাবি তুলতে পারে। আমাদের ফারাক্কা ব্যারেজ, তিস্তা ব্যারেজের মাধ্যমে যে নদী প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে উচ্চ আদালতের একটা সিদ্ধান্ত রয়ে গেছে ইতিপূর্বে, যে উচ্চ আদালত বলছে যে সিএস ম্যাপ অনুযায়ী এই নদীর সীমানা কাজ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে শুনছিলাম যে এখানে যারা আসলে পরিবেশ নিয়ে কাজ করছেন তারা আসলে নানা রকম দাবি দেওয়া করেছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন আন্তর্জাতিক নদীর যে আইন রয়েছে এবং উচ্চ আদালতের যে রায় রয়েছে সেসবগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই নদীগুলো আসলে ফিরে পাওয়া সম্ভব। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নদী নিয়ে সব শেষ। খুলনা বিভাগের বিভিন্ন নদ নদী নানা কারণে এখন আসলে মৃতপ্রায়, এ বিষয়ে আলোচনা শুনছিলেন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনায়। এবার যাব অন্য প্রসঙ্গে। 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবন থেকে বের হবেন তিনি। এই মুহূর্তে বেগম জিয়ার বাসভবনের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, দীর্ঘ প্রায় 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সেনাকুঞ্জে যাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্টে, এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার বাসভবন গুলশানের যে ফিরোজের বাসভবন থেকে তিনি বেরোবেন, এটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার কার্যালয়ের সামনে। একই সঙ্গে তার প্রোটোকলের জন্য যে পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য এখানে রয়েছেন, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রিত অতিথি হিসাবে তাকে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি পুলিশ তার প্রোটোকলে থাকছেন, তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে 2টি গাড়ি কিন্তু এখানে এসেছে, পুলিশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলা তার কারাদণ্ড হলে তিনি কিন্তু আর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে এটি কিন্তু তার আজকে প্রথম কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরীরে যোগদান অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। আপনারা জানেন যে এর আগে প্রায় 7 বছর তিনি কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিগত সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে বা তাকে যে ধরনের হয়রানি করা হয়েছিল সে কারণে তিনি এক প্রকার গৃহবন্দী কিন্তু ছিলেন। আমরা বলে রাখতে চাই যে সেটি হচ্ছে যে মূলত বেগম জিয়া গত 2012 সালে তিনি সবশেষ সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন এবং তারপরে কিন্তু তাকে কোনো আর আমন্ত্রণ জানানো হয়নি এবং তিনি যেতেও পারেননি। সেনাবাহিনীর এই প্রতি বছরে যে অনুষ্ঠানটি হয় সশস্ত্র বাহিনী দিবস, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি যেতে পারেননি। সেই ক্ষেত্রে বলে রাখা ভালো যে 2018 সালে তিনি যখন কারাদণ্ড তার হয় এবং তারপর থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 7 বছর তিনি কোনো প্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি। এখানে মূলত কিছুক্ষণের মধ্যে বেগম জিয়া বেরোবেন এবং তার বাসা থেকে গুলশানের কার্যালয় থেকে 3টার সময় তার বেরোনোর কথা ছিল। তিনি কিন্তু বেরোবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই কারণেই নেতাকর্মীর তার কার্যালয়ের সামনে, তার বাসার সামনে, ফিরোজের বাসভবনের সামনে জড়ো হয়েছেন এবং তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। এবং তিনি খুব শীঘ্রই, অর্থাৎ যে কোনো মুহূর্তে তিনি বাসা থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি তৈরি হচ্ছেন এবং তার সঙ্গে 26 জন সদস্য, অর্থাৎ তিনি সহ 27 জন সদস্য আমন্ত্রণ পেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব, ভাইস চেয়ারম্যান সহ এবং তার পরিবারের সদস্য তার দাওয়াত পেয়েছেন এই সশস্ত্র বাহিনীতে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং তিনি কিছুক্ষণের মধ্যে বেরোবেন। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজের সামনে থেকে সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহমেদ সালেহিন। 3 মাস ধরে বন্ধ খুলনার হাইটেক পার্কের নির্মাণ কাজ। 2017 সালে খুলনায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
নগরীর লবণচড়া এলাকায় 3.59 একর জমির ওপর 2022 সালে শুরু হয় এর নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছর জুনেই। তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টার্বো চলতি বছরের জুলাই পর্যন্ত মাত্র 36% কাজ শেষ করে। আগস্টে সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খুলনা এবং সাতক্ষীরায় সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে মিলেছে অতিরিক্ত মাত্রায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের 3 শিক্ষার্থী খুলনা এবং সাতক্ষীরার 7টি এলাকার বিভিন্ন ঘেরের মাছ, সবজি, পানি, মাটি ও 20টি কোম্পানির মাছের খাবারের ওপর গবেষণা করেন। এতে উঠে আসে সবজি, চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক, আয়রন, সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি রয়েছে। এমনকি ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের ফিশ ফিড ব্যবহারের কারণে পানি ও মাটির মাধ্যমে মাছ ও সবজিতেও এসব ভারী ধাতু প্রবেশ করছে। সাতক্ষীরায় নারী সাফজয়ী 3 ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হলো। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফিদা খন্দকারকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমিতে লাল গালিচা বিছিয়ে ও ফুল দিয়ে তাদের বরণ করে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। ক্রেস্টের পাশাপাশি প্রত্যেক ফুটবলারকে পুরস্কার হিসেবে দেওয়া হয় 1 লাখ টাকা। গণসংবর্ধনে উপস্থিত হন নানা শ্রেণী পেশার মানুষ। কদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে দেশে ফিরেছে নারী ফুটবল দল। আমাদের বাংলাদেশ জাতীয় দলের কৃতি খেলোয়াড় নির্বিচারণ এবং শুরু করে তাদের যাবতীয় প্রয়োজন। বিভাগীয় সময়ে আরেকবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের বাসভবন থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি যাচ্ছেন সেখানে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে আজকে 12 বছর পর তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে, সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যোগ দিতে তিনি যাচ্ছেন। তার গাড়ি বহরটিকে দেখছেন, কিন্তু এখন সামনের দিকে এগোচ্ছে। এখানে তার সহকর্মীরা রয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু যাচ্ছেন তার সঙ্গে। লাইভটা দিতে দেন ভাই, লাইভটা দিতে দেন একটু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ইতিমধ্যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা। ভাই ভাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে প্রায় দীর্ঘ 12 বছর পর তিনি যাচ্ছেন সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যাওয়ার জন্য। তার সঙ্গে রয়েছে তার ছোট ছেলের স্ত্রী আরাফাত রহমান খোকর, স্ত্রী শরীফুর রহমান শিখি। আজকে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এখানে। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঘিরে রেখেছেন নেতাকর্মীরা এবং সামনে এগোতে পারছেন, এবং আমরা আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কাজ করতে পারছি না এখানে। দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাহার থেকে বেরিয়েছেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা যথেষ্ট
বিশৃঙ্খল তৈরি করেছে, বিশৃঙ্খল অবস্থা, যে কারণে তিনি সামনে এগোতে পারেননি। তার প্রোটোকলে রয়েছেন পুলিশের সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তার প্রোটোকলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর কিন্তু এগোচ্ছে, সঙ্গে রয়েছেন তার নেতাকর্মীরা ঘিরে রেখেছেন। সাইড দেন, সাইড দেন, গাড়ি সাইড দেন আমাকে। যান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গাড়ি বহরটি ঘিরে রেখেছেন। লাইভ এসলাম রিমোট পড়তে যাও, লাইভ এসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গাড়ি বহরটিকে ঘিরে রেখেছেন নেতাকর্মী এবং স্লোগান দিচ্ছেন বেগম জিয়াকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক নেতাকর্মীদের ভিড় আসলে গণমাধ্যমের কাজ করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। বেগম জিয়াকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমরা, কিন্তু সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। সব মিলে যদি বলা যায় যে আজকে প্রায় এক যুগ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সেনাকুঞ্জে যাচ্ছেন সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে। তার একটা আমন্ত্রণে 26 সদস্য বিশিষ্ট 27 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজকে তিনি যাচ্ছেন। আমরা বলে রাখতে চাই যে 2018 সালের তিনি কারাবন্দী হলে তাকে কিন্তু আর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি, এবং তারই ফলশ্রুতিতে আজকে যেটি হয়েছে যে এখানে আজকে তিনি 7 বছর পর প্রকাশ্যের কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আপনারা জানেন যে 2018 সালে 8 ফেব্রুয়ারি তাকে দুটি দুর্নীতির মামলায় তাকে কারাগারে নেওয়া হয়, তাকে সাজা দেওয়া হয়। কারাবন্দী অবস্থায় তিনি মূলত কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেননি এবং তাকে কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং সবশেষ তিনি 2 বছরের বেশি সময় তিনি হাসপাতালে ছিলেন, কারাগারে ছিলেন। তো সেই সময়টায় আসলে তিনি বেশিরভাগ সময় হাসপাতালে ছিলেন। যদি বলা যায় যে 2018 সালে 8 ফেব্রুয়ারি তিনি সেখানে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে রেখেছেন নেতাকর্মীরা। সেই নেতাকর্মীদের ভিড়ে কিন্তু এগোতে হচ্ছে তাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি বহর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের দিকে, সেনাকুঞ্জের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তাকে বহন করে গাড়ি। আমি একটু নতুন তথ্য দিয়ে রাখি, 2018 সালের পরে মূলত খালেদা জিয়ার গাড়ি বহরে দলীয় পতাকা বন্ধ ছিল, নামে রাখা হয়েছিল। আজকে কিন্তু আবার তিনি দলীয় পতাকাটি তিনি লাগিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দলীয় পতাকাবাহী গাড়িতে করে, বিএনপির পতাকা বহন করা গাড়িতে করে বেগম জিয়া যাচ্ছেন সেনাকুঞ্জের দিকে। এতদিন পরে তার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনায় নেতাকর্মীরা উৎসুক। নেতাকর্মীরা তারা তাকে বহন করে গাড়ি ঘিরে রেখে তাকে নিয়ে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে যে বহুদিন পর তিনি যাচ্ছেন কোনো অনুষ্ঠানে যোগ দিতে। এর আগে গত 7ই আগস্ট এক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। গাড়ি ভর্তি গাড়িটা টান দিয়ে কই গেল, টান দিছিস।
এই মুহূর্তে তার গাড়ি বহরটি নৌবাহিনী সদর দপ্তরের ভিতরে রয়েছে। তিনি এখান থেকে সেনাবালঞ্চ হয়ে সেনাকুঞ্জের দিকে এগোবেন। তার গাড়ি বহরটি দেখছেন যাচ্ছে সামনের দিকে। সেনাবাহিনীর একটি প্রোটোকল ইউনিট অর্থাৎ মিলিটারি পুলিশের একটি জিপ সহ অ্যাম্বুলেন্স তারা কিন্তু তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন এবং সঙ্গে তার যে প্রতিনিধি যারা রয়েছেন তার সঙ্গে সদস্য বহরটি কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি কিন্তু সামনে এগোচ্ছেন। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখছেন আমরা নৌবাহিনী সদর দপ্তরটি কিন্তু ক্রস করছি। সামনে হয়তো আর 2-4-5 মিনিটের মধ্যেই বেগম জিয়া ঢুকবেন সেনাকুঞ্জে। আমরা কিন্তু নৌবাহিনী সদর দপ্তরটি পার করছি। বেরিয়ে গেছেন তার গাড়ি বহরটি এবং এখন তিনি ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছে তার গাড়ি বহর। চেষ্টা করছি তাকে লাইভে দেখানোর জন্য যতটুকু সম্ভব। আমরা সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সও কিন্তু দেখছেন আমাদের সামনে রয়েছে। তার সামনে রয়েছে বেগম জিয়ার গাড়ি বহরটি। খালেদা জিয়া সামনেতে একটি নিশান পেট্রোল রয়েছেন। তার সঙ্গে রয়েছেন মূলত আমরা মনে হয় সম্ভবত আর সেনাকুঞ্জে চলে এসেছেন তার গাড়িবহর। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বেগম জিয়া ভিতরে প্রবেশ করেছেন। তবে আমার মনে হয় ব্রেক 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 আমরা মনে হয় আর পারবো না ভিতরে যাওয়ার জন্য। আমরা সেনাকুঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন বেগম জিয়ার গাড়িবহরটি প্রবেশ করেছে। আমরা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি মাত্র ঢুকলেন, সেনা মালঞ্চ সামনে ছিল, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে সবাই প্রস্তুত রয়েছেন। আমরা ভিতরে যেখানে রয়েছেন আমাদের নাজমুস সালেহী আমাদের সহকর্মী, তিনি বাকি খবরটি জানাবেন। আমরা চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে বেগম জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকার জন্য এবং তিনি সেনা মালঞ্চে এসেছেন। গত 1 যুগ পরে ক্যান্টনমেন্টে তিনি প্রবেশ করলেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এবং 7 বছর পর কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাহার থেকে বের হয়েছেন 3:30 নাগাদ, 3:30 নাগাদ তিনি বাহার থেকে বের হয়ে মাত্র 10 থেকে 12 মিনিট লাগলো তার এই সেনা মালঞ্চে প্রবেশ করতে এবং তিনি প্রবেশ করেছেন, ভিতরে ঢুকেছেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন সেনা মালঞ্চের ভিতরে, সেনাকুঞ্জে যেখানে রয়েছেন সেখানে তিনি আছেন। ইতিমধ্যে বেগম জিয়া প্রবেশ করেছেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এবং তিনি ভিতরে রয়েছেন। আমরা যদি বলতে চাই যে এখন ভিতরে আমাদের সহকর্মী যিনি রয়েছেন নাজমুস আলী, তিনি কিন্তু ভিতরে অবস্থান করছেন। তিনি বাকি খবর জানাতে পারবেন যতক্ষণ না তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ততক্ষণ পর্যন্ত আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1 যুগ পর আজকে তিনি এখানে প্রবেশ করলেন। যে এখানে এখন অনেক অতিথি যারা এসেছেন তারা এখন বলা চলে এক প্রকার মিলন মেলা এখানে পরিণত হয়েছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ যাদেরকে এখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, সেই অনুষ্ঠানে তারা এসে উপস্থিত হয়েছেন। অতিথিরা আসছেন রাজনীতিবিদ, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের আসলে এখানে এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তিনি আসলে তার গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। তার মধ্য দিয়ে আসলে প্রায় 1 যুগ পর বেগম খালেদা জিয়া এই ধরনের এই প্রোগ্রামে এসে আসলে উপস্থিত হচ্ছেন বা সেনাকুঞ্জের প্রোগ্রামে তিনি 1 যুগ পরে আসছেন। এই ছাড়া আসলে আমরা যদি বলতে চাই যে তিনি আসলে প্রকাশ্য কোনো প্রোগ্রামে তিনি অন্তত 6 বছর পরে তিনি সামনে আসছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের যে অনুষ্ঠান সেখানে এসে আসলে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা যেই জায়গাটিতে আসলে আছি সেইখান থেকে এখন পর্যন্ত আমরা আসলে বেগম খালেদা জিয়াকে আমরা
দেখতে পাইনি, তবে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন সেটা কিন্তু এখান থেকে আমরা নিশ্চিত হয়েছে। এই বিকেলবেলার যে প্রোগ্রাম, এইখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখার কথা রয়েছে এবং তিনি এইখানে বলা চলে এই সামরিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এখনকার যে পরিস্থিতি, একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে সাবেক সেনাবাহিনী কর্মকর্তা থেকে শুরু করে সাবেক সচিব, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ এবং সব শ্রেণীর লোকজনদেরকে আসলে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে এবং তারা এখানে এসেছেন অতীত স্মৃতিকে রোমন্থন করছেন। এখানে বিভিন্ন ধরনের আড্ডা এবং এখানে এক ধরনের একটি প্রাণোচ্ছল পরিবেশের আসলে সৃষ্টি হয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এই কিছুক্ষণ আগেই এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে উপস্থিত হয়েছেন। তবে আমরা প্রবেশ গেটের যেই জায়গাটিতে আসলে অপেক্ষা করছি সেই প্রান্ত দিয়েই তাকে আসলে তিনি স্টেজের যে মূল মঞ্চ রয়েছে সেখানে তার প্রবেশ করার কথা রয়েছে। সুতরাং দর্শক, তিনি যখনই আসলে আমাদের সামনে আসবেন বা আমরা তো যখনই তাকে ক্যামেরায় দেখতে পারবো তখনই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এইখানে বলা চলে যে একটি উৎসবমুখর পরিবেশ এবং এই পরিবেশে আসলে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ আছে, আমলা আছে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যাদেরকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই এখানে এসে এক ধরনের উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বক্তব্য দেওয়ার কথা আছে এবং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যারা এখানে আসছেন তাদের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজমান। যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ইতোমধ্যেই সেনাকুঞ্জে এসে উপস্থিত হয়েছেন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জানতে পেরেছি। কিন্তু আমরা যেই জায়গাটিতে দিয়ে আসলে সবাইকে প্রবেশ করানো হচ্ছে অনুষ্ঠানের যে মূল মঞ্চ, সেইখানে আমরা সেখানেই অপেক্ষা করছি। আমরা হয়তো ধারণা করছি যে একটু পরেই আমরা বেগম খালেদা জিয়াকে দেখাতে পারবো এবং তিনি যে এখানে উপস্থিত হয়েছেন সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা আসলে যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে এখনো আসলে সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া একটি হুইল চেয়ারে করে অনুষ্ঠানের যে মূল মঞ্চ তার দিকে তিনি এগিয়ে আসছেন এবং দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া জনসম্মুখে কোনো অনুষ্ঠানে আসলেন। দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া একটি স্কাই কালারের শাড়ি পরিহিত অবস্থায় এবং তিনি আসলে তার দলীয় নেতা কর্মী এবং তাদের দলীয় নেতাদের বেষ্টিত হয়ে তিনি আসলেন এবং তাকে রিসিভ করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তারও আগে থেকে আরেক উপদেষ্টা তাকে আমরা দেখতে পাচ্ছি মাহফুজা আলম, তিনি বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেছেন এবং তার যে বসার জায়গা সেই জায়গাটার দিকে আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা দেওয়ার জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছিলেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ছিলেন এবং বেগম খালেদা জিয়াকে আসলে নিরাপত্তা বেষ্টিত ভাবে তাকে তার যে নির্ধারিত আসন সেই জায়গাতে আসলে ভিভিআইপি এর জন্য যে জায়গা তাকে আসলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে চেষ্টা করেছি এবং নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে সেই পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। তো অনেকদিন পর, অন্তত এক যুগ পর বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের প্রোগ্রামে উপস্থিত হলেন। এছাড়াও অন্তত বলা চলে যে তিনি দীর্ঘদিন পর এরকম জনসম্মুখের কোনো প্রোগ্রামে অংশ নিলেন। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন দীর্ঘদিন এবং বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। তাছাড়াও তাকে আসলে কারাগারে রাখা হয়েছিল, সেই সময় তারও আগে তিনি সর্বশেষ এসেছিলেন সেনাকুঞ্জের। পরে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে কখনো আসেননি। দীর্ঘ 12 বছর পর, এক যুগ পর তিনি আসলেন। তাকে এখানে রিসিভ করার জন্য সরকারের 3 উপদেষ্টা যদি বলি, মাহফুজ আলম, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে উপস্থিত ছিলেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অভ্যর্থনা
অভ্যর্থনা জানিয়ে তার যে বসার জায়গা সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেইখানে আসলে আগে থেকেই রাজনীতিবিদরা অপেক্ষা করছেন, বিভিন্ন দলের যে রাজনীতিবিদরা সেখানে অপেক্ষা করছেন। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারের অন্যান্য যে উপদেষ্টারা রয়েছে তারাও কিন্তু তার সঙ্গে কুশল বিনিময় করছেন, তার সঙ্গে কথা বলছেন। আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমদকে দেখেছি, আমরা রেল উপদেষ্টা ফাউজুল কবির খানকেও আমরা দেখেছি। এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া আসার মধ্য দিয়ে অন্তত 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর বেগম খালেদা জিয়া প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান করলেন এবং সেনাকুঞ্জের অনুষ্ঠানে আসলেন। 1 যুগ পর বেগম খালেদা জিয়া ঘড়ির কাঁটায় 4টার কিছু আগে, অর্থাৎ এখন তো 10 মিনিট আগে তিনি এখানে এসে আসছিলেন এবং তিনি আমরা দেখেছি তিনি অসুস্থতাজনিত কারণে তিনি হুইল চেয়ারে করে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সেখানে তার যে চিকিৎসা বোর্ডের যে প্রধান ডাক্তার ZM জাহিদ সহ আমরা শিমুল বিশ্বাসকেও দেখেছি, বিএনপি নেতা, তাকে নিয়ে আসছিলেন এবং বেগম খালেদা জিয়াকে 7 বছর পর তিনি প্রকাশ্য কোনো অনুষ্ঠানে আসলেন এবং তাকে এখানে রিসিভ করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা কিন্তু এখানে ছিলেন। বলা যায় যে এখানে নাহিদ ইসলাম ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা, ছিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছিলেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এখানে ছিলেন আমরা অন্য উপদেষ্টাদেরকেও আসলে দেখেছি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে এখানে রিসিভ করেছেন এবং এখন তিনি তার যে জায়গা সেখানে তিনি অবস্থান করছেন, সেখানে তিনি বসেছেন এবং সেখানে ভিভিআইপিরা যেমন রয়েছে এবং সামরিক বাহিনীর উচ্চপদ কর্মকর্তারাও খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তার বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং খালেদা জিয়াও আসলে বিভিন্ন ধরনের খোঁজ খবর সবার কাছ থেকে নিচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা এতক্ষণ সেনাকুঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। এর আগে বেগম জিয়ার বাসভবন থেকে সেনাকুঞ্জ পর্যন্ত যে গাড়িবহর তার সঙ্গে ছিলেন রিপোর্টার আহমেদ সালেহীন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।